হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল দেখতে পাচ্ছ যে আমরা এখানে তিনজনের রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। তো আমি রেডি হওয়ার আগে পর্যন্ত বাড়িতে যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে আমি ব্লগের ইন্ট্রোটা দেবো সেটা আমি করতে পারিনি, কারণ আমি ছিলাম সকাল থেকে একটু ব্যস্ত। আর দেখতেই পাচ্ছ যে সকাল সকাল বেরিয়েছি, সেই জন্য ব্যস্ততা একটু বেশিই ছিল। তো সরাসরি আমি আমাদের মানে রাস্তায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আমি তোমাদের জন্য আর কি ব্লগ শ্যুট করেছি। আর এখন আমি সম্পূর্ণ ভয়েস ওভার করছি এই গোটা ভিডিওটাতে, কারণ এই গোটা ভিডিওতে কোথাও আমি সেভাবে আমার ভয়েস দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আর মেঘলা হওয়াটাই স্বাভাবিক, কারণ এখন হচ্ছে পুরো বর্ষাকাল। আর এবছর যে হারে বর্ষা হচ্ছে, মানে যে হারে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি আমি আমার লাইফেই ফার্স্ট টাইমই দেখছি। আর প্রত্যেক জায়গায় তো বন্যা বলো বা স্লাইডিং হচ্ছে, রাস্তা রাস্তা আটকে গেছে, মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। নিউজে তো দেখাচ্ছেই, সবাই তোমরা দেখেছো যে এবছর এত বর্ষা হচ্ছে যে অনেকেই প্রচুর সমস্যার মুখোমুখি হয়েছে। কিন্তু আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটাতে কিন্তু এখনও কোনো রকম আশেপাশের এলাকাতে জল জমেছে, কিন্তু আমরা যেখানে থাকি, প্রপার আমার বাড়ি যেখানে, সেখানে কিন্তু কোনো রকম জল টল জমেনি। তো আমাদের সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি ঠাকুরনগর। তো এটা হচ্ছে ঠাকুরনগর মাতৃভূমি পার্ক। আর তোমরা এই পার্কটা কিন্তু আমার ভিডিওতে আগেও দেখেছো, যে আমরা যখন জুইদের বাড়িতে এসেছিলাম, মানে গেছিলাম আমাদের টোটাল গার্লস গ্রুপ আর আমাদের ছোট ছোট ছানাপোনা, তখন কিন্তু জুইদের বাড়ি থেকে আমরা এই পার্কটা ভিজিট করেছিলাম। আর তখনই আমি ফার্স্ট টাইম এই পার্কটা ভিজিট করেছিলাম। আর এই পার্কটা খুব বেশি দিন হয়নি, একদম নতুনই। তো তখনই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে তোমাদের দাদাভাই আসলে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি এই পার্কটাতে আসবো, কারণ এই পার্কটা মেন উদ্দেশ্য, অ্যাকচুয়ালি এটা পার্ক কাম রিসর্ট বলতে পারো, কারণ এখানে কিন্তু ছোট ছোট থাকার কটেজও আছে, ঠিক আছে, আর সুইমিং পুলও আছে দেখতে পাচ্ছ। তো এই পার্কটার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই পুলটা। আর আগের দিন আমরা যখন এসেছিলাম অনেকটাই সন্ধে হয়ে গেছিলো বলে আমরা আর কেউ পুলে নামতে পারিনি। সেই জন্যই আর কি আমরা ডিসাইড করেছিলাম যে তোমার দাদাভাই আসলে তোমার দাদাভাইয়ের সাথে একদম সকালবেলা থেকে এসে সারাটা দিন এই পুলের মধ্যে ফুল টু এনজয় করব। তো যেমনটা তোমরা অলরেডি ব্লগে দেখতে পাচ্ছ। আর আমি জানো তো ভেবেছিলাম যে আমি মানে একটু পরের দিকে নামবো আর তোমাদের দাদাভাই আর মেয়ে নামবে, কিন্তু তোমার দাদাভাই বললো যে দেখো এই পুলের জলে আমি যদি স্নান করি, মানে তোমার দাদাভাই তো সবে ওয়েদারটা চেঞ্জ হয়েছে আর খুব কম টাইমের জন্যই ও এসছে। সে সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি চলো এই ব্লগে শেয়ার করবো। তো আমি না নামবো না, তোমরা নামো। তো আমার এই যে আমি যেই কুর্তিটা, মানে আমি যে ড্রেসটা পরেছি, তো এটা কিন্তু কটনের ছিল না, সেই জন্য ওরা আমাকে অ্যালাউ করেছিল। যে যদি কটনের হতো তাহলে অ্যালাউ করতো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এটা পরেই নেমে যায়। কারণ কাকু বলছিল যে ছেলেরা নাকি অলরেডি দুটো ছেলেদের গ্রুপ এসে তোমার টিকিট কেটে গেছে পুলে নামার জন্য। তো তারা একটু ঘুরছে ফিরছে, তারা আসবে, পুলে নামবে। তো সেই জন্য আমি আর কোনো শর্টস টর্টস বললাম না, যে অনেকগুলো ছেলের মাঝখানে আমরা একটা দুটো মেয়ে, মানে দেখো পুলটা কিন্তু এখন টোটালি ফাঁকাই, যে এক দুজন এসছে, এই কজনই মেয়ে ছিল। আর পুলে প্রায় মনে হয় 20টার কাছাকাছি ছেলে ছিল। সেই জন্য আমি আর কোনো শর্টস পরিনি, কারণ আমি কমফোর্টেবল ফিল করতাম না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের যেমনটা আমি বলছিলাম যে তোমাদের দাদাভাইয়ের ডিউটির ব্যাপারে, সেটাই আর কি তোমাদেরকে বলি চলো। তো তোমাদের দাদাভাইয়ের এসছে নতুন জায়গাতে পোস্টিং। তোমাদের দাদাভাই এর আগে যে জায়গাটাতে ছিল সেই জায়গাটা মোটেও ভালো ছিল না, একটা খুব খারাপ জায়গা ছিল। সেই জন্য সেখানে কোনো ফ্যামিলি কোয়ার্টার অ্যালাউ, মানে কোনো ফ্যামিলি অ্যালাউ ছিল না, কোনো ফ্যামিলি কোয়ার্টারও ছিল না। সেই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমরা যেতে পারিনি, আমরা মানে আলাদাই থাকি। কিন্তু এখন যেহেতু তোমাদের দাদাভাইয়ের যে জায়গাটা পোস্টিং এসে, সেই জায়গাটা খুবই সুন্দর, আর সেখানে ফ্যামিলি কোয়ার্টার আছেও। আর তোমার দাদাভাই বলেছে আমাদেরকে নিয়েও যাবে। তো সাথে একটা লং প্রসেস আছে, তোমার দাদাভাই ডিউটি জয়েন করবে, আবার দেন সেখানে মানে ডকুমেন্টস আছে, সেগুলো শো করাতে হবে। তারপরে যারা কোয়ার্টারে আছে তারা কোয়ার্টার খালি করবে, দেন আমরা কোয়ার্টার পাবো, তারপরে আমরা যাবো। একটা লং প্রসেস এখন আছে। তো যাই হোক, সেই সমস্ত কাজ মিটে গেলে হোপফুলি আমরা যেতে পারবো, আবার একসাথে থাকতে পারবো অনেকগুলো দিন, 2 বছর পর আর কি। তো এর আগে কিন্তু দেরাদুনে যখন তোমার দাদাভাই ছিল, এর আগের পোস্টিং আর কি, যখন দেরাদুনে ছিল তখন কিন্তু আমরা একসাথেই থাকতাম। কিন্তু তখন তোমরা যেহেতু আমি মানে ব্লগিং স্টার্ট করিনি, সেজন্য তোমরা আমার আগের জীবনের কথা সেরকম কিছুই জানো না। তো এখন আমি আমার লাইফ শুরু করেছি আর কি, ব্লগিং শুরু করেছি। তো এখন আস্তে আস্তে তোমরা আমার জীবনের খুঁটিনাটি জিনিসপত্র জানতে পারবে।
এবং ব্লগের মাধ্যমে সেগুলো দেখতেও পারবে। তো আমরা কিন্তু অলরেডি পুল থেকে উঠে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এই পার্কের এরিয়াটার দিকে। আর এখানে হচ্ছে মেয়ে খেলছে, আর এখানে দেখো হচ্ছে মেয়ে বসেছে, ওর না ড্রেসটা ভিজে গেছে কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ও বুঝতে পারেনি। আমাদের কিন্তু ইচ্ছা ছিল যে গোবরডাঙ্গার শুভামে গিয়ে আমরা বসে আর কি লাঞ্চটা কমপ্লিট করবো, দেন গোবরডাঙ্গাতে দেখা করে মানে গোবরডাঙ্গার বাড়িতে দেখা করে তারপর আমরা হাবড়া যাবো। কিন্তু ড্রেস ভিজিয়ে ফেলার কারণে মানে আমি একটা সেটই এনেছিলাম, একটা পরে তো স্নান করেছি আর একটা সেট এনেছি, তো এটা পরে ভিজিয়ে ফেলেছি, সেই জন্য আমরা না ও বাড়ি যেতে পেরেছি না আমরা বসে খেতে পেরেছি। আমরা একদম খাবার পার্সেল করে নিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে হাবড়াতে। আর এই যে আমরা এখন কিন্তু পুলতে মানে তোমার মাতৃভূমি পার্ক থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা, মানে বাড়ির উদ্দেশ্যে বলতে শুভামের উদ্দেশ্যে রওনা করেছি। প্রথমে ওখান থেকে একটু খাবার নেবো, তারপর আমরা বাড়িতে আর কি যাবো। তো আজকের দিনটা কিন্তু আমরা প্রচুর 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 মজা করেছি, যেটা তোমরা আমাকে আমার গোটা ভিডিওতে দেখতে পেয়েছো। আর আমি কোনো রকম ভয়েস মানে পুলে আমরা প্রচুর হই হই করেছি, সে সমস্ত ভয়েস আমি দিতে পারিনি কারণ পুরো গান বাজছিলো বক্সে। তো আমি যদি দিতাম ওই সাউন্ডগুলো তো ওই গানের সাউন্ডটাও আসতো আর কপিরাইট ক্লেম হতো, সেই জন্য আমি কোনো রকম ভয়েস দিতে পারিনি। আর আমি তো এমনিতে আর কি ক্যামেরার সামনে এসেও কোনো রকম মানে কথা বলিনি সম্পূর্ণটাই। আমি প্রথমে যেমন তোমাদেরকে বললাম যে আজকে গোটা ভিডিওটাই হবে ভয়েস ওভারের মাধ্যমে, তো সে যেমনটা বলেছে সেরকমই। আর আমরা অলরেডি শুভামে চলে এসেছি, আর দেখো সবাই পার্সেল নিয়ে নিয়ে যাচ্ছে দুপুরবেলাতে, মানে বসে আর কেউ খাচ্ছে না, যারা আসে সবাই পার্সেল নিয়ে চলে যাচ্ছে। আর আমরা আমাদের খাবারটা অলরেডি অর্ডার করে দিয়েছি। আমরা নিয়েছিলাম শুভম স্পেশাল চিকেন বিরিয়ানি, আর নিয়েছিলাম একটা মিক্সড চাউমিন, আর তিতি নিয়েছিল এখান থেকে একটা আইসক্রিম, আর একটা মনে হয় চিকেন 65 টাইপ এরকম কিছু নিয়েছিলাম। তো এই ছিল আর কি আমাদের অর্ডার। তারপরে আমাদের পার্সেলটাও দিয়ে দেয়, আর আমরা পার্সেলটা নিয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যেই পার্কটাতে গেছিলাম তার দুদিন পরে কিন্তু তোমাদের দাদাভাই অলরেডি ডিউটি জয়েন করেছিল। আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি ডিউটি জয়েন করেছে। আর মানে আমার তো জানো শরীর খারাপের জন্য আর কি শারীরিক অসুস্থতার কারণে আমি কদিন ভ্লগ দিতে পারিনি, একটু ডিলে হয়েছে। এই ভ্লগগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম, এখন এডিট করে তোমাদের জন্য পোস্ট করব। তো যেহেতু নতুন পোস্টিং আসলে না ওই এক সপ্তাহ একটা মানে ব্রেক জার্নি দেয়, তো সেটাই আর কি ওই এক সপ্তাহের জন্য তোমাদের দাদাভাই বাড়িতে এসছে খুব শর্ট টাইমের জন্য। তো যে কদিন এসেছে সে কদিনই আমরা তো খুবই মজা করেছি। আর এখন কিন্তু আমরা অলরেডি বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এই কলেজে আমি আমার বাবা দাদা কাকা সবাই পড়াশুনো করেছি আর কি। হ্যাঁ, তো আমাদের কলেজটা খুবই সুন্দর। আর তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যেমন বললাম অলরেডি রওনা করেছি। আর আজকের মতো ভ্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। তোমাদের সাথে দেখাবেন নতুন একটি ভ্লগে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।